ছাত্র প্রায় 2টা ক্লাস। তখন পথচারী আমাদেরকে অবহিত করলে তখন তিনি আমাকে বিষয়টি অবহিত করে পরে আমি ওখানে গিয়ে সীমান্ত জীবন্ত লাশ পাই। পাওয়ার পরে ওর গার্ডিয়ানকে আমরা কল করি। গার্ডিয়ান ওর ভাই আসে, ওর ভাবি আসে, বাবা মা তখন আসেনি, আরও লোকজন ছিল। এদের সামনে আমরা হাসপাতাল পোস্টমর্টমের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়া আছে। পরিচয়টা কি একটু বলুন? পরিচয় হচ্ছে সীমান্ত, বয়স 24, আর বাড়ি হচ্ছে গড়িচন্নায়, লাকুরতলা। প্রাথমিকভাবে যেটা ওদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধব, সীমান্ত আগে আউটসোর্সিং পুলিশে জব করতেন। জবটা সে হারায় কিছুদিন পূর্বে। তার মানসিক ভারসাম্য বা বলেন বা ডিপ্রেশন বলেন, এই কারণে যেহেতু সে পুলিশের সাথে জড়িত ছিল, সেক্ষেত্রে সে মাঝে মাঝে থানায় পুলিশ অফিস বা পুলিশের তার যাতায়াত ছিল, এবং সে মাঝে মাঝে রাস্তায়ও শুয়ে থাকতে এরকম তথ্য পাওয়া যায় যে মানসিক যে একটি সে ফিল করতেছিল। তার গার্ডিয়ান ছোট ভাই বলেন যে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে গুরু নাকি নাম বললো, এটা দেখে বলতে পারবো। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি হয়তো প্রসাদ টসাদ খাওয়াইছিলেন, তারপরে বাসায় নিয়ে গেছে। তো বাসা থেকে এক পর্যায়ে সে কাউকে কিছু না বলে দরজা খুলে হুট করে বেরিয়ে চলে আসে। চলে আসার পরে সে রাত 1টার দিকে এক রিক্সা চালক, আমি ওখানে গিয়ে ঘটনাস্থলে যাওয়ার পরে শুনতে পেলাম যে রিক্সা চালক নাকি ওনাকে দেখতে শিল্পকলার সামনে শুয়ে আছে। এরপরে হয়তো ওখান থেকে এসে, যেহেতু সে পুলিশ লাইনের ওদিকে সবসময় যাতায়াত ছিল, এটা হচ্ছে গিয়ে আপনার বরগুনা জেলার সদর থানাধীন সার্কিট হাউস লেকের উত্তর পশ্চিম কর্নারে যে একটা মৃত গাছ আছে, ওটার সাথে সে লাইলন দিয়ে অবস্থায়। এটা আমাদের আমরা সংগ্রহ করতেছি, এখনো আমরা ফুল ফুটেজটা পাইনি। এগুলো আমাদের প্রক্রিয়াধীন আছে, তদন্ত। এখানে আমরা আত্মহত্যার যে সিমটম গুলো, এগুলো ম্যাক্সিমামই তার সিমটম ছিল, যে সাইনগুলো আত্মহত্যা করলে হয় সেগুলো আমরা পেয়েছি।